হইও আমার সামনে আইত আমার বুজুর্গগণ দুজন আইছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইল বান্দা এখন আমারে উত্তর দেও রে তোমরা কোন কারণে সারা রাত তোমরা ঝগড়া করিলাও তোমরা বিছনার মধ্যে কোন সময় ঘুমাও নানি ওই সময় আল্লাহর বান্দা জানাইলো আলী হে আমিরুল মুমিনিন এই যে মহিলা দেখরাই এই মহিলারে আমি জমিনের মধ্যে বিবাহ করলাম কিন্তু যখন রাত্রে বেলা মহিলার দ্বারা যাইতাম আমার ইচ্ছা হয় তখন সঙ্গে সঙ্গে আমার শরীরের মধ্যে জ্বলা আরম্ভ হয়ে যায় আমার শরীরে এমন জ্বলা আরম্ভ হয় এই জ্বলার কারণে আমি আমার বিবির লগে জমিনের ঝগড়া বিবাদ করিলাম হযরত আলী ফরমাইল মহিলা কথাটা হাসানি বলে হুজুর এই বেটার লগে জমিনের মধ্যে আমার বিবাহ হইল আমার স্বামী যখন আমার নিকটে আইতে চায় তখন আমার শরীরের মধ্যে জ্বলা আরম্ভ হয় আমার শরীরে কম্পন আরম্ভ হয়ে যায় এই 10 জনের কারণে আমরা সমস্ত রাত্রে ঝগড়া বিবাদ করিয়া কাটাই আমরা বিবাহের পরে এখন পর্যন্ত 10 জনের কোনো মিলন হইছে না হযরত আলী ফরমাইল আল্লাহর বান্দা এখন তুমি আমারে কওছাই এই যে মহিলার বিবাহ করলাই এই মহিলার পরিচয় পাইছনি আমারে হইলা বলে অমুক জায়গা তো এখানে ঠান্ডা মাথায় খেয়াল করো হযরত আলীর আল্লাহ কি পরিমাণ ইলম জ্ঞান আল্লাহ দান করছিল হযরত আলী ফরমাইল হে যুবক ও আল্লাহর বান্দা আমি আলী হইয়ার যে মহিলারে জমিন বিবাহ করলাই এই মহিলা তোমার বিবি নাই এই মহিলা হইলা তোমার মা জানে বিবাহ করছো এই তোমার বউ নাই এই তোমার মা হওয়ার বাদে বেটা গরম হয়েছে যে মহিলা আসলা তাই না গরম আপনি কি কথা কই আমরা 2 জনের বিবাহ হয়েছে আমার বুজুর্গগণ হযরত আলী ফরমাইল মহিলা এখন আমার উত্তর দেও তুমি জমিন বিবাহর আগে জমিন তুমি গুনার কাম করছো তুমি অন্য পর পুরুষের সঙ্গে জমিন জিনার কাম করলাই আর এই জিনার কারণে তোমার গর্ভের মধ্যে অন্তঃসত্ত্বা গর্ভধারণ করলাই ও মহিলা যখন তোমার সন্তান জমিন জন্ম নিল তখন তোমার মায় আর তুমি এক গভীর জঙ্গল গেলাই গভীর জঙ্গল গিয়া এই সন্তানদের জঙ্গলের মধ্যে তুমি ভালাই আইলা কথাটা হাসানানি বলে হ্যাঁ ঠিক আছে কইলা যে তুমি গুনাহ করছলা এই জিনার কারণে তোমার গর্ভ আল্লাহ সন্তান দিলেইছে সন্তান প্রসবের সময় তোমার মা বুড়া বেটি আসলা লইয়া তোমার জঙ্গল গেছো জঙ্গল যাওয়ার পরে সন্তান প্রসব হইছে জঙ্গল থইয়া আওয়া লাগাইছে বাইরে জোয়াল হযরত আলী ফরমাইল মহিলা এখন আমার কওছাই যখন তোমার সন্তান গভীর জঙ্গল তৈয়া রওনা দিলাই তুমি এবং তোমার মা 2 জন রওনা দিছলাই ও সময় একটা কুকুর তোমার জাদুর দারওয়াইছলনি বলে হ্যাঁ বলে তোমার জাদুরে তুমি মার মায়ায় নানির মায়ার কারণে এই জাদুরে কুকুরে খাইলেইব কারণে কুকুর তলে বাঁচাইবার জন্য তোমার মায় একটা ইটর টুমা বিরাট বড় পাথর হাতের মধ্যে লইছেন কুত্তার ইটা মারাত লাগিয়া তোমার সন্তানের মাথার তালুর মধ্যে লাগছে বলে হ্যাঁ ঠিক আছে যে দেখছি আমার জাদুরে কুকুরে লইয়া যার গিয়া তখন আমার মায় এক পাথর লইয়া কুকুরের ইটা মারছে আর ইটা মারতে কুকুর হরি গেছে কিন্তু এই পাথর গিয়া আমার জাদুর মাথাত লাগিয়া মাথা ফাটি গেছে ফাটিয়া রক্ত বাইর আরম্ভ হয়েছে ও সময় মহিলায় ফরমাই ও আলী হে আমিরুল মুমিনিন আমি যখন দেখলাম আমার খলিদার টুমা জাদুমণির মাথা ফাটিয়া রক্ত বাইর আমি মার জান আমার বড় দুঃখ লাগছে আমি এবং আমার মা আমার জাদুর দ্বারো গেলাম আমার কাপড় ভরিয়া আমার জাদুর মাথা ব্যান্ডেজ করিয়া দিলাম যাতে আমার জাদু জমিন কোনো সময় মরে না
হযরতে আলী ফরমাইল, মহিলা এরপরে এই জাদুর খবর লই চলি হে আমির আল মুমিনিন, এর বাদে এই জাদুর খবর আমি আর জীবনে পাইছিলাম। হযরতে আলী ফরমাইল, আল্লাহর বান্দা তোমার মাথা তলে কাপড় সরাইলাও, যখন কাপড় সরাইছ ও সময় ফরমাইল, ও মহিলা এখন তুমি দেখো চাই তোমার জাদরে যখন কুকুরে নিত ইটা মাসলাই তোমার জাদুর মাথা ফাটিছিল, ও দেখো তোমার জাদুর মাথা এখন পর্যন্ত চিন আছে। হযরতে আলী ফরমাইল, ও মহিলা ইন তোমার স্বামী নাই, আল্লাহর বন্ধু হইলা তোমার ছেলে হও না, সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নূরে আল্লাহ ওলা জ্ঞান আল্লাহ দান করছলা, বান্দা জমিন জ্ঞান অর্জন করিলাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য রোশন করিলাইবা। কি পরিমাণ গুনাহ খাম রাসূলুল্লাহ ফরমাইলেন, আমার উম্মত হল ওয়ামা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ, যদি তোমার দৌড়ানোর মধ্যখানোর জায়গা যেটা আছে এই জায়গার যদি জিম্মাদারি লইয়া মারা যাও, আদমান লাহুল জান্নাহ, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জামিনদার হইব, সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ, আমার যুবক সমাজ, এই জমিনের মধ্যে জানিয়া বুঝিয়া জমিন গুনাহ কাম করিও না। বান্দা যদি গুনাহ করিলাও আল্লাহর দরবারে লগে লগে তওবা করিলাও, আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করিয়া দিবা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি ওয়াতাওবাতান নাসুহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ফরমাইলেন আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, তুবু ইলাল্লাহি, আমি আল্লাহর কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, আন্তরিকতার সহিত জমিন তওবা করিলাও। বাইরে জোয়ান জমিন গুনাহ করবাই, গুনাহ করার লগে লগে আল্লাহর দরবারে তওবা করিলাও, আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিলাইবা, সুবহানাল্লাহ। আমার মাত গেছিল হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন হযরত আলী রে ফরমাইল, আলী আমার কয়েকটা ওসিয়ত হইল, আমি যখন দুনিয়া চলে মারা যাইব, আমি মারা যাওয়ার পরে আপনি জমিন বেশি মানুষরে জানাইও না, আমি মারা যাওয়ার পরে জমিনও বেশ মানুষরে শুনাইও না। বলে খেনে বলে মানুষ জমলে আমার দেখিলেইবা আমি রাখ আসলাম না মুঠা আসলাম, শরীর মানুষে বুঝিলেই, এর কারণে মানুষ শুনাইও না। আরেকটা ওসিয়ত হইল, আমার দিনের বেলা কবর দাফন করিও না, আমার রাত তুমি কবর দাফন করিও, হও না, সুবহানাল্লাহ। হ্যাঁ মাত বুঝা যান। এর হরে কইলা, আলী ও আমার আদরের স্বামী, আমি মারা যাওয়ার পরে আমারে যখন কাফনের মাধ্যমে আবৃত্ত করবার, তখন অমুক জায়গার মধ্যে একটা কাগজের টুমা আছে, ও কাগজের টুমা খান আমার কাফনের ভিতরে ঢুকাই দিই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, বিবিরে এই কাগজের টুমা কি ওর টুমা? হযরতে ফাতিমায়ে ফরমাইল, আলী ও আমার আদরের স্বামী, যখন আপনার লগে আমার বিবাহ হইতো, আমার মোহর নির্ধারণ করাইল, ওই সময় আমি মানছিলাম, শেষ সময় নবীজির কাছে নিবেদন করলাম, ইয়া রাসূলুল্লাহ আমার মোহর হইতো জিনিস, যখন কিয়ামতের ময়দান আপনার গুনাহগার উম্মত হাসরের ময়দান লুটিবা, ওই সময় আমি ফাতিমার সুপারিশ করিয়ার জন্য তো দিতাম, যদি ওই তাহলে আমি রাজি আছি, কোনো বেড়া না। কতকাল নবীর উম্মতর লগে মায়া দেখাইছেন বুধবারায়। আমরা তো কইমু 6 লাখ না হইলে খামাইতো, 8 লাখ না হইলে খামাইতো না, জানেন কইছেন যে কিয়ামতের দিন আমার বাবার গুনাহগার উম্মত হাসরের মাত্র উঠিবা, ওই সময় আমি সুপারিশ করির জন্য তলিয়া যাইতাম, ওইলে আমি রাজি আছি আর নাইলে না। আল্লাহর হাবিবে ফরমাইন, মাগো এই ফয়সালা খে তোমারে দিত। আমার বুজুর্গগণ, হঠাৎ হযরত জিবরাইল আলাইহিস সালাম জন্নতলে একটা কাগজ লইয়া রাসূলুল্লাহর সামনে আইন, ইয়া রাসূলুল্লাহ আপনার ফাতিমায় যে কথা কইছ আল্লাহ কবুল করে লাইছ, ও কাগজের মধ্যে লেখা আছে, হও না, সুবহানাল্লাহ।
এর কারণে আমার বুজুর্গান হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জমিন তলে মারা যায়, হযরতে আলী এই কাগজটা আপনার লগে দিয়া দিছে। যখন কিয়ামতের ময়দানে বাইর হইবা, সেই হাসরের ময়দানে আল্লাহর কাছে নিবেদন করবা যে আয় আল্লাহ, আমার বিবাহের মোহর হইল তোমার নবীর গুনাহগার উম্মত রে শাফাত করে জান্নাত নিতাম। আল্লাহ কিয়ামতের ময়দানে কইয়ার তোমার নবীর উম্মতিরে আপনি মাফ করিয়া দেও। বাইরে বন্দায় জমিন গুনাহ করব, আল্লাহ ফরমাইল আমার হাবিব কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ ফরমাইল আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জমিন আমার মায়ের বান্দা বান্দিরে জ্বালাই দেও যারা জমিন ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্য কাম গুনার কাম করিয়া নফসের উপর বাড়াবাড়ি করে লাইছ। ও নবী তুমি তাদের জ্বালাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত তলে কোনো সময় নিরাশ হইতা না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি মনে রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের গুনারে মাফ করিয়া দেই। হওনা সুবহানাল্লাহ। বাইরে জল এই জমিন মানুষ যখন বেমার পড়ে মুসিবতের মধ্যে পড়ে তখন মানুষের মন দুর্বল হয়ে যায়। বনি ইসরাঈলের নবী হযরতে মূসা আলাইহিস সালামের জবানায় এক ব্যক্তি আসলো রে, জমিন কোনো নেকি করছে না, ইলা কোনো গুনাহ নাই যে গুনাহ আল্লাহর বান্দায় জমিন করছে না। ইলা কোনো গুনাহ নাই, আমি শেষ করিলি আর কষ্ট হবে ভাইয়া। ইলা কোনো গুনাহ নাই যে গুনাহ আল্লাহর বান্দা করছে না, তার তো মিস। আমার বুজুর্গান কোনো সময় কইবাই হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে জমিন তো মিছা মাঝে ইসলাম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে তান জীবনের মাঝে 3 দিন জমিন মিছা মাঝে 2 দিন আল্লাহর হুকুমে, 1 দিন নিজের কারণে, আর জীবনে কোনো দিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে মিছা মাঝে ছিল না। বাইরে কোনো কারণবশত মিছা মাথা জায়েজ আছে। কি কারণ? যদি জমিনত 2 জন মানুষের ঝগড়া লাগে, দরবার লাগে, এই ঝগড়া মীমাংসা করার জন্য, দরবার মীমাংসা করার জন্য যদি মিছা মাথা লাগে 10 জনের সিজিল করার জন্য, এই সময় যদি বন্দায় মিছা মাতিয়া উভয়ের মধ্যে কম্প্রোমাইজ করাই দিতে পারে, আমার নবী ফরমাইন আমার উম্মত এই মিছা মাতিয়া মাটার জমিন বন্ধ করাইলায়, এই মিছা মাতিয়া সমাধান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে তোমার নামায় আমল একটা মকবুল নফল হজর সমতুল্য সবদান করবা। না সুবহানাল্লাহ। ওই সময় মিছা মাতা জায়েজ আছে, এমনি মিছা মাতা জায়েজ না, এটা হইল কবিরা গুনাহ। এর জন্য রাসূলুল্লাহ ফরমাইলেন আমার উম্মত হল এই জমিনের মধ্যে তোমার জবান যেটা আছে রে, এই জবান রে জমিন কন্ট্রোল করিয়া যাও, হেফাজত করিলাও। যদি তোমার জবানের জিম্মাদারি লইলাও, বন্দা মারা যাইবাই, কিয়ামতের ময়দানে কোনো ধরনের কোনো ডর ভয় নাই। ইয়া রাসূলুল্লাহ আর কোন জিনিসের জিম্মাদারি হইলাও? আমার নবী ফরমাইল এই জমি ওয়ামা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ, তোমার দৌড়ানোর মধ্যখানোর যে জায়গা, এই জায়গার যদি জিম্মাদারি লইয়া মারা যাও, তাহলে কিয়ামতের ময়দানে আর কোনো ধরনের কোনো ডর ভয় নাই। এর কারণে আমার যুবক সমাজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন যে বান্দায় জমিন ফজরের নামাজ পড়িয়া যায়, এই ফজরের নামাজের কারণে আল্লাহ বান্দার সৌন্দর্য আল্লাহ বাড়াই দেন। না সুবহানাল্লাহ। ফজরের নামাজের কারণে আল্লাহ সৌন্দর্য বাড়াই দেন। যে বান্দায় জমিন জোহরের নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ার কারণে আল্লাহ বান্দার রিজিকের মধ্যে আল্লাহ বরকত বাড়াই দেন।
বাইরে জমিনও জোহরের নামাজ পড়িও যদি বন্দায় জোহরের নামাজ পড়িলাও এই জমিনও তোমার জীবনে কোনো দিন অভাব অনটন হবে না কোন কারণে আমার নবী ফরমায় আমার উম্মতে যখন জোহরের নামাজ পড়িব এই জোহরের নামাজের কারণে আল্লাহ আমার উম্মতর রিজেকের মধ্যে বরকত বাড়াই দেন হন সুবহানাল্লাহ বাইরে জওয়ান জমিনের মধ্যে আসরের নামাজ পড়িও আসরের নামাজ পড়িলে আল্লাহ জমিনের সুস্থতা দান করিয়া দে আমরা জমিনের মধ্যে নামাজ পড়ি আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল হাফিজু আলাস সালাতি ওয়াস সালাওয়াতিল উসতা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে তোমরা নামাজের হেফাজত করিয়া যাও কিন্তু মধ্যখানের যে নামাজ এই নামাজের ভালোভাবে তোমরা হেফাজত করিলাও বাইরে মধ্যখানের নামাজ দিয়া মুরাদ কি দাম বলে মধ্যখানের নামাজ দিয়া মুরাদ হইল আসরের নামাজ কোন কারণে বন্দা জমিন আসরের নামাজ রে ছাড়িও না কোন কারণে এই আসরের নামাজের তো দাম আসরের নামাজের তো গুরুত্ব বন্দা যখন জমিন তলে মারা যাইবাই মারা যাবার পরে জমিন মানুষে গোসল দেবাইবা কাফনের মাধ্যমে আবৃত্ত করবা তোমার জানাজার নামাজ পড়িয়া কবর দাফন করবা সকাল 10টার সময় কবর তোমার দাফন করবা জোহরের পরে কবর দাফন করবা আসরের পরে কবর দাফন করবা রাত 9টার সময় তোমারে অন্ধকার কবর দাফন করবা বাইরে কবর দাফন করিয়া মানুষ সরিয়া যাইবা যখন 40 কদম সরিয়া যাইবা তখন মানুষের কবর আল্লাহ 2 জন ফেরেশতা পাঠাই দেন এই 2 ফেরেশতার নাম হইল নেকের মুনকির কত নাই 2 জন এরার লগে কুটুমালা আছেন বুঝছেন না সবাই না এরা দুনিয়ায় না আল্লাহর রহমতর ফেরেশতা নূরত পয়দা যে কোনো সময় কবর দাফন করবা কবর 2 জন ফেরেশতা আইবা মানুষ 40 কদম সরার বাদে 2 জন ফেরেশতা আইবা এই 10 জনের নাম হইল নেকির এবং মুনকার এর আগে খেওয়াইবা নিসাব আমার বুজুর্গণের আগে একজন ফেরেশতা আইবা এনার নাম হইল রুম্মাল ফেরেশতা এনার দায়িত্ব কি ডিউটি কি রাসূলুল্লাহ ফরমাইল মানুষরে যখন কবর দাফন করিয়া সরিয়া যাইবা নেকের মুনকির ফেরেশতা আবার আগে আল্লাহর বান্দা বান্দির কবর একজন ফেরেশতা আইবা এনার নাম হইল রুম্মাল ফেরেশতা কোন কারণে এই ফেরেশতা কবর আইবা আল্লাহর বান্দা বান্দির কবর জাগ্রত করবা করার বাদে কইবা ও বান্দা তোমার জীবন তনে মরণ পর্যন্ত এই জমিনের মধ্যে যত ভালো কাম করছো নেকির কাম করলাই রে বান্দা একটা কাগজের মধ্যে লিখিয়া দেও আর তোমার জীবনের মাঝে যত গুনাহ কাম করে লাইছো এই অন্ধকার কবর এখন আমার সামনে তোমার জীবনের গুনাহ লিখিয়া দেও আল্লাহর বান্দায় জানাইবো ফেরেশতা আমি এখন গণিগ্রাম নাই আমি শান্তিপুরের জমিন নাই রে আমি এখন যাত্রাপুরের জমিন নাই আমি অন্ধকার কবর আমার লগে কোনো কাগজ নাই আমার লগে কোনো কলম নাই ও ফেরেশতা আমার জীবনের লিখিব লেখা সম্ভব হবে না সম্ভব আছে আসেনি আপনার আর এই গণিগ্রাম এলাকা চাইলে আসেনি মানুষ মরলে কাগজ আড়াই দিন না আমার বুজুর্গণ আমার জানা মতো পৃথিবীর মাঝে আমার জানা মতো 2 জন মানুষের কাগজ দেওয়া হয়েছে একজনের নাম জন্নতি মহিলাগণের কে বলে সর্দারিনী নবীর মেয়ে হযরতে আলীর বিবি ইমাম হাসান এবং হুসাইনের মা জন্নতি নারী হলের সর্দারিনী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জমিন তলে বিদায় নিছয় হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাফনের ভিতরে একটা কাগজ দেওয়া হয়েছে হনা সুবহানাল্লাহ তা কাফনের ভিতরে কাগজ দেওয়া হয়েছে কোন কাগজ
থোড়া বাঙ্গিয়া হই আল্লাহ বাদে বেড়া লাগি যাইবা কইবা জীবনে কোনো আলিমর মুখ শুনলাম না বলে নজরুল ইসলামর হুশও ধরে লেছে না আমি বা হুশে হইয়া যাইয়া ঘটনাটা ভাইবা তারিখে কারবালা যদি কিতাব থাকে ওখানে ভাইবা তারিখে কারবালা বিভিন্ন ধরনের সিরতর কিতাব তারিখের কিতাব যেগুলো আছে শহীদ বিন শহীদ আল্লামা মুফতি মোহাম্মদ সাইম চিশতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন তারিখুল খুলাফা এই ধরনের কিতাবও মিলে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী যাই এনার নাম হইল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেরে খুদা নবীজি ফরমায় আলা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা রাসূলুল্লাহ ফরমায় আমি হইলাম ইলমের শহর ওয়া আলিয়ুন বাবুহা আর এই শহরের ইলমের দরজা যাই এনার নাম হইল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ নবীজি ফরমায় আমি মদিনা ইলমের শহর আর এই ইলমের শহরের দরজা যাই এই নইল আমার শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ এত জ্ঞান আল্লাহ দান করছলা কোন কারণে আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এমনের জন্য কাজী নিযুক্ত করিয়া দেয় রাসূলুল্লাহ ফরমায় ও আলী আমি তোমার এমনের জন্য কাজী নির্ধারণ করে লইলাম তুমি বিচারের ফয়সালা দিবাই হযরত আলী ফরমায় ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে কাজী বানাইছেন আমি শুকরিয়া আদায় করি আর কিন্তু আমি ডরাইয়া আমার বয়স কম আমার আকল কম আমার জ্ঞান কম ইয়া রাসূলুল্লাহ আমি আলিয়ে বিচারের ফয়সালা কি রকম দিব আমারে কইলাম রাসূলুল্লাহ ফরমাইল আলী আমার নিকটে আও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের দ্বারা যখন আইছেন আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে হযরত আলীর সিনা মুবারকের উপরে নবীজি হাত মুবারক রাখিয়া দোয়া করেন আল্লাহুম্মা সাব্বিত কলবাহু ওয়া লিসানাহু আল্লাহ আমি রাসূলুল্লাহ দোয়া করিয়া আমার আলীর দিলের মধ্যে হলে আপনি আকল পয়দা করিয়া দেও আয় আল্লাহ আমার আলীর মধ্যে ওলা জ্ঞান আপনি দিয়া দেও আর জবানের মধ্যে ইস্তেকলাল পয়দা করিয়া দেও যে জ্ঞানের কারণে আমার আলিয়ে যত সমস্যা হোক না কেন আমার আলিয়ে মুহূর্তের মাঝে সমাধান করিলে এটা হও না সুবহানাল্লাহ হযরতে আলীয়ে ফরমায় নবীজি যে দোয়া করছলা আমার জীবনের মাঝে কোনোদিন আমি কোনো বিচারো আমার ফয়সালা মিস হইছে না হও না সুবহানাল্লাহ খে দোয়া করছ নবীজি হযরত আলীর সিনা মুবারক হাত মুবারক লাগাইয়া এর কারণে নিজের সন্তানাদির যদি পড়াশোনা কম পায় তে বালা বুজুর্গ ওলি আল্লাহ যদি মানুষ পায় আকাবিরিনে দিন ওখর আইম্মায় মাশাইখিনে কেরাম ওখর হক্কানি ওলি আল্লাহ ওখর সলিহিন ওখর নেককার বান্দা যদি ভাই এরা দারো গিয়া হইবা যে সাপ আমার গুতারে তোরা ফু দিয়া দেখবা এরা যদি ফু দিলাই আল্লাহর হুকুমে আল্লাহ তার দিলর জঙ্গার ছুটাই দিবা হও না সুবহানাল্লাহ মাত বুঝা গেছেন বালা বুজুর্গ হল ওলি আল্লাহ হলর দোয়া লইবা সহবত রইবা হযরতে আলীর ওলা ক্ষমতা আল্লাহ দান করছে আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল তোমরা যখন আমি আল্লাহর দরবারে সাহায্য চাইবাই তখন নামাজ এবং সবরের মাধ্যমে আমি আল্লাহর দরবারে সাহায্য চাইলাম আমি আল্লাহ তোমাদের সাহায্য করে মহান সুবহানাল্লাহ এমনি যদি খালি খুব আল্লাহ দেও দেও দিলেই বুঝছেন না আল্লাহ কইতা ও ইমানদার মুমিন হল বিশ্বাসী বান্দা বান্দী হল যখন আমার কাছে সাহায্য চাইবা তখন নামাজ এবং সবরের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর দরবারে সাহায্য চাও আমি আল্লাহ তোমাদের দিয়া দিব সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গগণ আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন যারা জমিনে বেমার পড়িয়া মুসিবতের মধ্যে পড়িয়া সমস্যায় পড়িয়া আল্লাহর দরবারে সবর করে নাই ভাই আমার আল্লাহ ফরমায় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আমি আল্লাহ আমার বান্দা বান্দাদের সাহায্য করে নাই সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গগণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় قد أفلح المؤمنون ও মানুষ নিশ্চয় ওই সব মুমিনের সাফল্য লাভ করে নিবা قد أفلح المؤمنون ও গো মুমিন মানুষ যারা
জমিনের মধ্যে সাফল্য লাভ করে নাই কারা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন যারা জমিনের মধ্যে বিনয়ের সহিত জমিনের মধ্যে নামাজ পড়ে এই নামাজ পড়ার কারণে বান্দা জমিনের মধ্যে আল্লাহর দরবারে তুমি সাফল্য লাভ করে ভাই সুবহানাল্লাহ ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন ও মানুষে জমিনের মধ্যে সাফল্য লাভ করলো যে বান্দা জমিনের মধ্যে বেহুদা কথাবার্তা করে বান্দা সরিয়ে যাইব বেহুদা কথাবার্তা বাজে কথাবার্তা তো তার জবান দিয়ে জমিনের মধ্যে ধরে লইব ও বান্দা জমিন সাফল্য লাভ করে লইব কোন কারণে বান্দা জমিন জবান দিয়ে কন্ট্রোল করে লইছে ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন আর যে মানুষে জমিন যাকাত